যে বাংলাদেশ নিয়ে গত 18 মাস ধরে গোটা বিশ্বে আলোচিত হচ্ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রান্তিক মানুষের পাশে যে আর্থিক সচ্ছলতার জন্য সামান্য একটা আশ্বাস সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, সেই ভাবনাকেই কিন্তু আজকে পাথেয় করলো বাংলাদেশের এই মুহূর্তের নতুন আইকন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় মুয়াজ্জামদের ইমাম ভাতা, পুরোহিতদের ভাতা, যারা অন্য ধর্মের বিলং করেন সেই সব মানুষকেও কিন্তু ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এ কথার ব্যঞ্জনা যে যেভাবেই করুক না কেন, রাজনীতির মঞ্চের সরকার পক্ষ এটাকে যদি মানবিক কল্যাণের কথা ভাবে, বিরোধীরা হয়তো বলবে এটা একটা ঘুষ দেওয়া, ভেট দেওয়া, ভাতা চালু করা, ভোটের দান, ভোট ভিক্ষা নেওয়ার একটা কৌশল। কথা, সমালোচনা, আলোচনা যাই থাকুক না কেন, একটা জিনিস মনে রাখতে হবে, একজন প্রান্তিক মানুষ, একজন নিপীড়িত মানুষ, একজন অসহায় মানুষ খুব সামান্য হলেও কিছু যদি আর্থিক সাহায্য পায়, তার কাছে সেই সাহায্য পাওয়াটাই কিন্তু বড় পাওয়া, এবং তার মনে হয় তার পাশে কেউ দাঁড়ালো। ঠিক এমনটাই ভাবনা থেকেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেত্রী 2011-তে বাম জমানার অবসান ঘটিয়ে যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসলো, 2011-র পর 16, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রান্তিক মহিলাদের, ঘরণীদের অর্থাৎ মা বোনেদের সামান্য আর্থিক সচ্ছলতা সেই সংসারে পাইয়ে দেওয়ার নামে একটি প্রকল্প চালু করেছিল, যার সমালোচনা আলোচনা বিরল, কিন্তু সেই সব মানুষরা কিন্তু দুহাত ভরে এই সাহায্য পাওয়ার পর তারা কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেত্রীকে। একটা সরগরম পরিস্থিতি, সরকারের সঙ্গে সরকারের, কেন্দ্রের সঙ্গে রাজ্যের, রাজ্যের এবং বাম দল এবং কংগ্রেস দল তারাও কিন্তু নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সরব হয়েছেন তাদের এই প্রক্রিয়াগত কাজের জন্য, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR। আসল কথায় আসি, মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ যে হাত ভরে ভোটে আশীর্বাদ করেছিলেন, সেই প্রান্তিক মানুষদের সচ্ছলতার কথা ভেবে, যেটা এই নির্বাচনের আগে ইতিমধ্যেই প্রথমে ছিল 2021-এ 500, পরবর্তীতে 1000, এখন সেটা 1500। এবং পশ্চিমবঙ্গে গোটা দেশের মধ্যে কিন্তু সমালোচনা বা আলোচনা যাই থাকুক, পশ্চিমবঙ্গে অনেক বেকার সমস্যা আছে, যুবকদের হাতে টাকা নেই, মাধ্যমিক পাশ করছেন, উচ্চ মাধ্যমিক পাশ করছেন, গ্র্যাজুয়েশন করছেন, 21 বছর বয়স হলে পরেই 40 বছর বয়স অবধি 5 বছরের জন্য সেই সব স্টুডেন্টদের, অর্থাৎ যারা কর্ম এখনও পায়নি, চাকরি খুঁজছেন, চাকরির পরীক্ষায় বসতে চান, পরীক্ষায় বসার যে ন্যূনতম ফিস দিতে হয় সেটা তাদের কাছে থাকে না, বাবা মায়ের কাছে হাত পাততে হয়, সেই কথা ভেবে খুব সামান্য হলেও, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট শিক্ষিত ছেলে মেয়েদের মাত্র 5 বছরের জন্য একটা আর্থিক অনুদানের ভাতা ঘোষণা করেছেন, যাকে বলা হচ্ছে যুবসাথী। যে যুবসাথীর টাকা আমাদের কাছে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে যা খবর, এই টাকা গতকালই অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে, যেটা ঢোকার কথা ছিল 1 এপ্রিল থেকে। কিন্তু বলার বিষয়, আজকের যেটা আলোচনার বিষয়, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এর ব্যঞ্জনা সমালোচনায় হতে পারে এবং ভালোভাবেও কিছু কেউ দেখতে পারে। যেমনটা দেখেছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, যে বাংলাদেশ নিয়ে গত 18 মাস ধরে গোটা বিশ্বে আলোচিত হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ কিন্তু সেই ম্যান্ডেট দিয়েছিল 12ই ফেব্রুয়ারির দেশের 13শ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচনে আমরা দেখেছিলাম যে নির্বাচনের প্রাক্কালে গত 17 মাসে ভারত এবং বাংলাদেশের মধ্যে এক বিদ্বেষমূলক পরিস্থিতি, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়ার কারণে একটা ভারত বিদ্বেষী, সেখানে মৌলবাদের শক্তির জাগরণ হচ্ছে, এদিকে হিন্দুত্ববাদের জাগরণ হচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের সুচিন্তিত নাগরিকরা, একেবারে নিচুর তলার থেকে ওপর তলার লোকেরা কিন্তু গণতন্ত্রকে, ধর্মনিরপেক্ষতাকে কিন্তু তারা ম্যান্ডেট দিয়েছিল, অর্থাৎ ধর্মনিরপেক্ষ যে দেশ সেটা কিন্তু তারা ম্যান্ডেট দিয়েছে নির্বাচনের মধ্য দিয়ে।
যেটা বলার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রান্তিক মানুষের পাশে যে আর্থিক সচ্ছলতার জন্য সামান্য একটা আশ্বাস সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, সেই ভাবনাকেই কিন্তু আজকে পাথেয় করলো বাংলাদেশের এই মুহূর্তের নতুন আইকন অর্থাৎ তারেক রহমান, বাংলাদেশের বর্তমানের প্রধানমন্ত্রী। আপনারা জানেন যে এখন রমজান মাস চলছে। এই রমজান মাস ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে, গোটা বিশ্বের মানুষের কাছে একটা পবিত্র মাস। তারা কতটা সংঘবদ্ধ থাকে, তারা কতটা সংযম পালন করে, সেটা তারা দেখিয়ে দেন এই মাসে ধর্মপ্রাণ মুসলিমরা, গোটা পৃথিবীর মুসলিম সম্প্রদায়ের মানুষরা। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময় ইমাম ভাতা, মুয়াজ্জামদের ইমাম ভাতা, পুরোহিতদের ভাতা, যারা অন্য ধর্মের বিলং করেন সেই সব মানুষকেও কিন্তু ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এর থেকেই বোঝা যায় যে কোনো বিষয় যখন সমালোচনা হবে, আলোচনা হবে, তার একটা ভালো দিক যেমন থাকে, মন্দ দিক থাকে। সেই ভালো দিকটাই কিন্তু আরোহণ করলেন তারেক রহমান সাহেব বাংলাদেশের সেই সব মানুষদের জন্য যাদের সামান্য হলেও আর্থিক অনুদান, আর্থিক সহায়তা তাদের জীবনকে সামাজিকভাবে আরেকটু সুন্দর করে তুলতে পারবে, তারা একটু শান্তিতে বাংলাদেশের মাটিতে জীবনকে যাপন করতে পারবে একটা আর্থিক একটা নিশ্চয়তার মধ্য দিয়ে। তাই এখানে আমরা আরও একথা কেন আজকে আমরা বলছি যে ভারত এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ, আমরা যে এক, আমাদের ভাবনা এক। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প কিন্তু শুধু যে পশ্চিমবঙ্গেই নয়, এর দেখাদেখি তামিলনাড়ু, কেরলে, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন গেছে, বিহারে, সেখানেও কিন্তু হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পকে যারা সমালোচনার আঙ্গিকে দেখছেন, এর ভালো দিক যে আছে সেটা কিন্তু পরখ করছে ভারতের অন্যান্য রাজ্য এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশও। এটাই কিন্তু আমাদের বলার, অর্থাৎ আমাদের ভাবনা তারা যেমন নেবেন, তাদের ভাবনা আমরাও নেব। তার মানে প্রথম কলকাতা যে কথা বলতে চায়, আমাদের ভাবনা যখন এক, আমাদের সম্প্রীতিও এক, আমাদের সংস্কৃতিও এক। তাই ভারত বাংলাদেশের সীমাবদ্ধতাকে বা এই যে সংযোগকে, এই ভাবনার যে আমরা পরম্পরাকে যে আমরা ভাগ করে নিচ্ছি, এটাকে কখনোই কিন্তু কোনো বিদ্বেষ দিয়ে, কোনো ধর্ম দিয়ে, কোনো কিছু দিয়েই ভাগ করা যাবে না। তাই আসুন আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের সঙ্গে সরকার যেভাবে সংযোগ করে দুদেশের সম্পর্ককে নিবিড় করতে চাইছে, যে সেতু বন্ধন করতে চাইছে, সেই সেতুর মধ্য দিয়ে দুপারের মানুষ যাতায়াত করুক এবং দক্ষিণ এশিয়াতে ভারত বাংলাদেশের সম্পর্ক এবং আমাদের একসঙ্গে পথ চলা একটা দক্ষিণ এশিয়া গোটা বিশ্বকে আবার নতুন করে জাগরিত করবে, পথ দেখাবে। ভারত বাংলাদেশের সংস্কৃতি, আমাদের ভাষা যখন এক, আমাদের সংস্কৃতি যখন এক, আমাদের গান যখন এক, আমাদের কবিতা যখন এক, আমাদের কূটনীতি যখন এক, আমাদের প্রশাসনিক সিদ্ধান্তের মধ্যেও যখন একটা সমতা, একতা দেখা যায়, তাহলে কেন আমরা ভাগ হব, কেন আমাদের ভাগ করা হবে? তাই আসুন কোনো ধর্মের ভিত্তিতে নয়, দুদেশের সম্পর্কের নিরিখে, ভৌগোলিক সম্পর্কের আত্মীয়তায়। আমরা জানি যে আমাদের বিদেশ মন্ত্রকের একজন মন্ত্রী তিনি বলেছিলেন যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ডিএনএর সম্পর্ক। সেই ডিএনএর সম্পর্ককে আমরা সঞ্চারিত করি সব ক্ষেত্রে, শিক্ষায়, সংস্কৃতিতে, কাজে, ব্যবসায়, বাণিজ্যে, পররাষ্ট্রনীতিতে, কূটনীতিতে। তাই আসুন, আমাদের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং সমালোচনাও করবেন। আপনাদের সমালোচনা, আপনাদের মন্তব্য আমাদের এগিয়ে নিয়ে যাওয়াকে অনেকটা মসৃণ করে, আমাদের ভাবনাকে প্রভাবিত করে এবং স্বাভাবিকভাবেই আমাদের আলোচনা আপনারা দেখেন। তাই দেখেন বলেই আপনাদের মন্তব্য আরও ভালো লাগলে আরেকটা অনুরোধ থাকবে, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, প্রথম কলকাতার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নমস্কার।